গুড মর্নিং, টাটা। সকাল সকাল ভালো ডিউটি মিমির। বাজার করে নিয়ে আসবে, মাছ নিয়ে আসবে। প্যাডেল করো ভাবি, প্যাডেল করো। হ্যাঁ, সামনের দিকে এসে আমার মতো হচ্ছে তো। পেছন দিকে ভাবি, সামনের দিকে করতে হয়। সামনে তাকাও, সামনে তাকাও, দি সামনের দিকে প্যাডেল করো, সামনের দিকে চাপ দাও, সামনের দিকে। এ পেছন দিকে ঘোরাচ্ছে রে, পুরো মা কা ব্যাটা রে। আমরা বেথা চলে গেলাম। আচ্ছা, এ ভাবি তুমি পাটা সরা, চাকাতে পা দিয়েছো, পাটা সরা। দাঁড়াও, হ্যাঁ আমি আগে সাইকেলটা ঘুরিয়ে নিই, ঠিক আছে? আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। আচ্ছা, দুজনে বেথা চলে যাও, তাহলে ট্রেনের টিকিটটা লাগবে না। চলে আসো ভাবি, দুধ খেতে হবে। মিমির বেরু বেরু শেষ, মিমি আবার বাড়ি যাচ্ছে। তুইও চলে যা, লিলিপুট তুইও চলে যা মিমির সাথে। চলো। কবে আসবে আবার? এবার আসবে আইবুড়ো খেতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আর আমি সঙ্গীতার ঘরে আরও একটা নতুন ভাবে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন 10টা 15 মতো বাজে। বসে গেছি, আর বড়মশাই খেয়ে দিয়ে অফিস যাবে, তার জন্য খাবারও দিয়ে দিয়েছি। আর আজকে বাপরে বাপ, কালকে সারা রাত বলতে পারো ওই ঘুম হয়েছে নামমাত্র। কালকে সন্ধ্যাবেলা তো আমরা দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম, RCT ট্রিটমেন্টটা চালু হয়েছে কালকে থেকে। তো মোটামুটি কালকে তো অবশ করা ছিল, এবার অবশটা কাটতে কাটতে ওই রাত্রি 11টা মতো লেগেছে। তারপর থেকে আমার ব্যথাটা বুঝতে পেরেছি। মানে এখানে তো ইঞ্জেকশন দিয়েছিল, তার উপরে অনেকক্ষণ যাবত, মোটামুটি 40-45 মিনিট যাবত এখানে কাজ হয়েছে। তো তার তো একটা এফেক্ট আছে। যতক্ষণ অবশ ছিল ততক্ষণ মনে হচ্ছে যেন এই ডান সাইডটাতে পুরো ভারী হয়ে গেছে, জিভে কোনো স্বাদ পাচ্ছিলাম না। ওই রাত্রিবেলা নামমাত্র একটুখানি খেয়েছি, যেহেতু ওষুধ খেতে হতো। কিন্তু পেইন কিলার দিয়েছিল ডাক্তারবাবু, বাট পেইন কিলার তো খুব একটা খাওয়া ভালো নয়, তাই আমি একটুখানি সহ্য করে গেছি, পেইন কিলার আর খাইনি। কিন্তু ব্যথাটা সেই একভাবে, মানে আমি এই পাশে শুচ্ছি, ওই পাশে শুচ্ছি। দাঁতের যন্ত্রণা তো বোঝোই যাদের হয় আর কি। তো তোমাদেরকে সাবধান করছি, দাঁত নিয়ে কিন্তু হেলাফেলা করো না। মানে আমাদের শরীরে যখন যেখানে হয় আর কি, আঙুলে, মাথায়, পায়ে যেখানে হয় আর কি, তখন সেইখানটা ভাবি যে এর থেকে যন্ত্রণার কিছু হয় না। তো আমার এই মুহূর্তে মনে হচ্ছে মানে দাঁতের যন্ত্রণার ঊর্ধ্বে আর কিছু নেই। সেই কথাটা মনে পড়ছে। মানে যখন আমার C-সেকশন হয়েছিল, অবশ্যই ইঞ্জেকশনটা কাটার পরে যে পেইনটা হচ্ছিল না, সে মারাত্মক। তো মোটামুটি তার আশপাশ করছে, সারাটা রাত এপাশের ওপাশ করেছি, ঘুমোতে পারিনি, এরকম একটা অবস্থা। তো এখনও চলবে এই পেইনটা, হয়তো 2-3 দিন থাকবে, যেহেতু ইঞ্জেকশন করা হয়েছে, একেবারে নরম জায়গা তো। আবার 1 সপ্তাহ পর যেতে বলেছে, মোটামুটি 5-6 সপ্তাহ লাগবে। তো 6 সপ্তাহ পরে তো আসল রেজাল্টটা পাওয়া যাবে। তো তোমাদের তো সেটা দেখাবো এবং বলবো কি হলো না হলো। তো তোমাদেরকে আবারও বলছি, খুব সাবধান, মানে সতর্ক থেকো। ডাক্তারবাবুর সঙ্গে আমরা বলছে ব্রাশ তো আমরা সবাই করি, কিন্তু ওই যে মুখে নিলাম, 2বার ঘষলাম, ফেলে দিলাম, ওটা তো না। ব্রাশ করাটা প্রপারলি করতে হবে খুব ভালোভাবে, আর মুখের হাইজিনটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে। মোটামুটি কুলকুচি করা, গরম জল দিয়ে ধোয়া 2-1 বার, এটা কিন্তু ভালোভাবেই করতে হবে। তো এটা আমি এবার অক্ষরে অক্ষরে পালন করব, কেননা এই 2টো দাঁত নিয়ে যা ভুগলাম আর না। আর এর পাশাপাশি আরেকটা কথা, আমার মনে হয় আজকালকার দিনে মানুষ শক্ত জিনিস কম খায়, গলা জিনিস খায় বেশি, বা খুব সহজেই মিলিয়ে যাবে সেরকম জিনিসের প্রতি একটা ফ্যাসিনেশন রয়েছে। চিবিয়ে ব্যাপারটা মানুষ এখন অ্যাভয়েড করে। যেমন আগে আখ আমরা চিবিয়ে খেতাম, সজনে ডাঁটা। এই জাতীয়, যেহেতু আমাদের ভেতরে দাঁতের যে এক্সারসাইজটা হচ্ছে না, এর ফলে কিন্তু দাঁত খুব মানে লুজ হয়ে যাচ্ছে। মানে লুজ বলতে শক্তিটা কমজোরি, কনফিডেন্সটা থাকছে না যে চিবিয়ে খেতে পারবো কি না। এটাও কিন্তু আমার মনে হয় যে দাঁতের সমস্যা তৈরি হওয়ার একটা কারণ। তাই আমার মনে হয় এই সময় শীতকালে যখন আখ উঠছে, বাজারে তো অ্যাভেলেবেল, তো আখ, সজনে ডাঁটা এগুলো চিবিয়ে ছোট থেকে বড় প্রত্যেকেরই খাওয়া উচিত। এটা একটা এক্সারসাইজ। দাঁতের পেয়ারা
যত এক্সারসাইজ হবে দাঁত তত স্ট্রং থাকবে। কিন্তু আগে আমরা যখন মা রান্না করতো কষা 2 পিস তুলে দিত, অর্ধেকটা সিদ্ধ হতো, মানে হাফ বয়েল বা একটু সামান্য দিয়ে হতো মশলাদার, সেটাই সব থেকে বেস্ট লাগতো, বেস্ট পার্ট ছিল খাসির মাংসের। তো এখন চিবিয়ে খাওয়া মানুষের স্বভাবটা বা অভ্যাসটা চেঞ্জ হয়ে যাওয়াতে কিন্তু বিভিন্ন রকম জটিলতা তৈরি হচ্ছে। তাই আমার মনে হয় এই চিবিয়ে খাওয়া জিনিস শুরু করলে দাঁতের যে দুর্বলতা সেটা কিন্তু কমে যাবে। সেই জন্য আমি রোজই এখন একটা করে আখ কিনছি, 3-4 টুকরো হচ্ছে, দুপুরবেলা ছাড়ি খেয়ে নিচ্ছি। এই দেখো একটা আখ কিনেছি, এই ব্যাগে ভরে নিলাম, দুপুরবেলায় টিফিন টাইমে দাঁতে এক্সারসাইজ হবে, জিও আর মজা হবে, দাঁত ভালো থাকবে, তাই তো? রোজ রোজ পেন নাকি? দাঁড়াও, সোমেন কাকা দেবে, দাঁড়াও। ব্লু কালারের বাবা হলো, একটা রেড কালারের পেন দাও তো, ওই 2020 গুলোই দাও। কি তোমার খাতা? বাহ, খুশি তুমি? এবার ঘরে গিয়ে কিন্তু পড়া করতে হবে, ঠিক আছে? কার দোকান থেকে নিয়ে আসলে? তুমি লেখো তো ভাবি, তারপরে সেই ডাক্তারেরটা লিখবা। না, ডাক্তারের এটা হয়নি, ভালো করে লেখো। কি হচ্ছে এগুলো? ওরে বাবা, ওরে বাবা, ডাক্তার এটা লিখলি না মাম্মা? আজকে দারুণ একটা মাছের ঝোল হবে। মাছটা আগে ধুয়েই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে আলু ফুলকপি, হালকা সিদ্ধ করে নিয়েছি, ওই ভাপ দেওয়া যাকে বলে, সেটা হয়ে গেছে। আর আজকে ফুলকপিটা না এত টাটকা আর এত ভালো, কি বলবো, এখনো ধোঁয়া উঠছে। এখানে রয়েছে ধনে পাতাটাও ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি, আছে টমেটো, বেশ কিছু কাঁচা লঙ্কা। তার সাথে যাবে এই রান্নাটা, মানে এই মাছের ঝোলটা শীতকালে স্পেশাল বিউলির ডালের বড়ি দিয়ে। কালকে প্রিয়া এসেছিল, আর প্রিয়া নিয়ে এসছে, মানে মা বানিয়েছে, মা পাঠিয়ে দিয়েছে, তো আজকেই হবে মাছের ঝোল, সমস্ত কিছু দিয়ে ডালের বড়ি দিয়ে সুন্দর একটা মাছের ঝোল। দুপুরের খাবারটা নিয়ে তো বসলাম, কিন্তু কতটা কি খেতে পারবো সেটা এখন চিন্তার। সকালে 1 ফোঁটা ভাতও খেতে পারিনি, যখনই চেবাতে যাচ্ছি মনে হচ্ছে যেন মুখে ব্যথা। আর এই তরকারিটার গন্ধটা যা সুন্দর হয়েছে না, সবটাই এই বড়িটার জন্য। আলু ফুলকপি মাছ দিয়ে ঝোল দেওয়ার আগেও হয়েছে, কিন্তু আজকের ঝোলটা একটু অন্যরকমই হয়েছে। রোদ্দুরকে খাওয়াতে গিয়ে বুঝতে পেরেছি দারুণ ইয়াম্মি হয়েছে। আর বড়িটা দেখবা, এই দেখো পুরো গলে যাচ্ছে। বড়ি যদি ভালো হয় না, এরকমভাবে গলে যাবে। একেবারে লাস্ট মোমেন্টে দিয়েছি, কোনো সেদ্ধ করার কোনো যে তাড়াহুড়ো এরকমটা না, একেবারে লাস্ট মোমেন্টে দিয়েছি আর পুরো গলে গেছে। তো চলো খাবারটা খেয়ে নিই, গরম গরম মাছের ঝোল, সাথে গরম গরম ভাত। হ্যাঁ, না করে কি আর খাবার খাওয়া হয়? তরকারিটা এত ভালো হয়েছে কি বলবো, কিন্তু এই ভালো তরকারির স্বাদটা ভালোভাবে নিতে পারছি না, মানে একটু একটু হাঁ করে ভাতটাকে জাস্ট ঠুসে ঠুসে পুড়তে হচ্ছে। বড় হাঁ করতে গেলেই ভীষণ ব্যথা করছে। সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আবার এখন সন্ধ্যাবেলা, সন্ধে যদিও আর নেই, এখন 8:45-র উপর বেজে গেছে। তো এবার উঠতে হবে, আর বসে থাকা যাবে না। আর শীতকালের এই একটা গল্প, মানে বসে গেলে আর উঠতে ইচ্ছে করে না, কিন্তু কাজ বাজ তো করতে হবে। আর কি বলতো, তোমাদেরকে তো বলাই হয়নি, মিন্ত্রা থেকে যে 2টো সোয়েটার নেওয়া হয়েছিল, তার মধ্যে তো একেবারে একটা লাইট কালারের, ওই পানাফুল কালারের যে কালারটা, আর হোয়াইট কালার, এই দুটো মিশিয়ে সোয়েটারটা, ওই সোয়েটারটা তো খুব ভালো। ওই আসতে যেতে যেদিন টুকটাক বেরোচ্ছি সেদিন ওটা পরছি। আর আজকে এই যে এটা তো পুরো কালারফুল এই সোয়েটারটা, তো এই সোয়েটারটা আজকে প্রথম পরলাম। এই সোয়েটারটা না ভীষণ ভালো, কি বলো তো, 2টো সোয়েটারই খুব গরম, মানে হালকা পাতলা হলেও বেশ গরম। ঘরে পরে আছি একেবারে, আর কিছু লাগছে না, বেশ ভালো মতোই। আর এখন তো মানে ভালো ঠান্ডা পড়ে গেছে জানো তো, ওই ফুল নাইটি পরেও আর থাকা যাচ্ছে না, সোয়েটার গায়ে দিতেই হচ্ছে। তো ভাবলাম আজকে এটা পরে নিই, তো দেখতেও বেশ ভালো আর বেশ গরম আছে। চাটা অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, এখন সন্ধ্যা 5:30টার মধ্যে লেগে যাচ্ছে। তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে ছেলেকে খাইয়ে, আর বর্মশাই যদি ঠিক সময় বাড়ি আসে চাটা খেতে, মোটামুটি 6:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তারপরে রোদ্দুরকে নিয়ে এখানে বসেই ছিলাম, রোদ্দুর এখন লেখা করছে। তো এখন 1:15 বেজে গেছে, মানে রাতে রান্নাবান্নার দিকে যেতে হবে। তবে দুপুরবেলা খেতে যে কষ্টটা পেলাম, মানে সকালে তো হচ্ছিলই না, সকালে আজকে আমি সেরকম কিছু খাইও নি,
দুপুরবেলা খাবারটা খুব কষ্ট করে খেয়েছি, কেননা খেতেও তো হবে। একদম অল্প অল্প রোদ্দুরকে যতটুকু করে খাওয়াই ঠিক সেইটুকু করে খাবার নিয়ে খেয়েছি। তো এখন রাত্রিবেলা ভাবছি ভাত খাওয়ার মানে রিস্কটা আর নেবো না, কারণ ওই রকম ঠুসে ঠুসে খেতে আর ভালো লাগছে না। তবে হ্যাঁ, ব্যথাটা অনেকটা ভালো আছে, অনেকটা কমে গেছে। এখন রাত্রিবেলা দেখি আমি একটু হালকা পাতলা কিছু খাওয়ার চেষ্টা করব। আর রোদ্দুরের জন্য, রোদ্দুরে পাপার জন্য তো একটু রান্না করতেই হবে। দুপুরে মাছের ঝোলটা তো রয়েছেই, এখন দেখি একটুখানি ভাত টাত কিছু করতে হবে। শীতকালের এটা একটা বিরক্তিকর কাজ, কিন্তু করতে হবে। আজকে বিকেলে কণিকা দিয়ে আসেনি, আর সন্ধ্যাবেলার চা টিফিন খেয়ে এতগুলো বাসন জমে গেছে। তবে কিছুটা বাসন না ধুয়ে নিলে সকালে আর রান্নার জন্য একটুও বাসন পাবো না। রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর আজকে শুধুমাত্র বরমশাইয়ের একার জন্য ভাত হচ্ছে, সেই কারণে আর হাঁড়ি বসাইনি, এই প্যানটাতেই বসিয়ে দিয়েছি, ফুটে ফুটে হয়ে যাবে। আর তার ফাঁকে এতগুলো বাসন আমি ধুলাম, হাঁড়িটাকেও ধুয়ে রাখলাম, কেননা কাল সকালে উঠেই তো ভাত বসাতে লাগবে, আর কণিকা দিতে আসবে 9:30টার আগে না। প্রেশার কুকারও ধুয়ে নিয়েছি। রোদ্দুরের জন্য ভাবছি একটুখানি খিচুড়ি বানাবো। বিভিন্ন রকম সবজি বলতে পেঁপে দিয়েছি, শিম দিয়েছি, আর গাজর দিয়েছি। আর চাল আর মুগ ডাল এটাও ভালো করে ধুয়ে নিয়েছি, তাও জলে ভিজিয়ে রাখলাম। 10 মিনিট পরে ওর খিচুড়িটাও বসিয়ে দেব। ছেলের খাবার, বরমশাইয়ের খাবার রান্না করে রেডি করে এসে নিজের জন্য বানিয়ে এনেছি দুধ সুজি, মানে আর নলেন গুড় দিয়ে বানিয়েছি। তো এইটাই হচ্ছে আজকে আমার রাতের খাবার। কোনো অন্য কিছু খাওয়ার চাপ নিইনি, এইটাই খাবো, এটাই রাতের খাবার। তো চলো, আজকের মতো এই ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। গুড নাইট।